নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 25শে মার্চ 2025 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী, নক্ষত্র শ্রবণা। সূর্যোদয় হবে 5টা 36 মিনিট 31 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 49 মিনিট 14 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2টো 46 মিনিট 4 সেকেন্ড থেকে 4টা 17 মিনিট 39 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 8টা 3 মিনিট 3 সেকেন্ড থেকে 8টা 51 মিনিট 54 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময়গুলোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি কোনো বিষয়ে বা কোনো ক্ষেত্রে শুভ ফল বা ভালো ফল প্রাপ্তি করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 8টা 52 মিনিট থেকে 10টা 29 মিনিটের মধ্যে, সকাল 11টা 19 মিনিট থেকে 12টা 7 মিনিটের মধ্যে, সন্ধ্যা 5টা 45 মিনিট থেকে 6টা 33 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 55 মিনিট থেকে 11টা 18 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 1টা 40 মিনিট থেকে 3টা 10 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ যদি শেষ করতে পারেন বা শুরু করে নিতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি আসতে পারে, যে কোনো ব্যবসা বাণিজ্যে আপনাদের লাভের পরিমাণটা ভালো থাকবে। আপনি যে কাজের ক্ষেত্রে আজকে এগোতে চাইছেন, সম্পূর্ণ গতি রেখে এগোনোর চেষ্টা করুন, সেই কাজ আপনাদের সফল হতে পারে। আর্থিক দিকে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। অর্থ ব্যয়ের সম্ভাবনা কিন্তু বিভিন্ন খাতে আজকে তৈরি হতে পারে। আপনারা অর্থ ব্যয়ের পরিস্থিতিটাকে একটু নিয়ন্ত্রণ করলে অবশ্যই লাভবান হতে পারবেন বা অর্থনৈতিক ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা খুব সুন্দর থাকবে। স্বাস্থ্যগত দিক থেকে আপনি খুব শক্তিশালী থাকতে পারেন, যার কারণে যে কোনো কাজ খুব সহজে করতে পারেন। ভারী কোনো কাজকর্ম যদি আপনি করে থাকেন, হঠকারিতা করে কোনো ভারী কাজকর্ম আজকের দিনে করতে যাবেন না। আপনি আজ চাকরির সূত্রে বা কোনো কর্মসূত্রে কোথাও ভ্রমণে যেতে পারেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতা ভালো থাকার কারণে উচ্চ পদের কোনো চাকরি প্রাপ্তির যোগ আজকে দেখা দিতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে কিংবা রাজনীতির সঙ্গে যদি যুক্ত থাকেন, আজকের দিনটায় আপনাদের শুভ ফল প্রাপ্তি ঘটতে পারে। প্রতিবেশী ঝামেলায় আজকের দিনে জড়তে যাবেন না। প্রতিবেশী ঝামেলায় আপনাদের মান সম্মান ক্ষতি হতে পারে। প্রেম সম্পর্কের মধ্যে আজকে যে মনের বাসনা বা ইচ্ছাটা রয়েছে সেটা পূর্ণ হতে পারে। দাম্পত্য সম্পর্ক একই রকম আজকে থাকবে। আজকে লটারি, ফাটকা, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম ঘটতে পারে, যদি গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকে। আজকের দিনে আপনারা কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 8টা 52 মিনিট থেকে 11টা 19 মিনিটের মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। পূর্ববর্তী কোনো কাজে যদি আপনারা আটকে পড়ছিলেন আর্থিক অসুবিধার কারণে, আপনাদের আজকে আর্থিক সুবিধা প্রাপ্তির কারণে সেই কাজ পুনরায় শুরু হতে পারে। শুভ সংখ্যা 76, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্থিক অবস্থার দিকটা আজকে যদিও ঠিকঠাক থাকবে, আপনাদের উল্টো পাল্টা কোনো খরচাপাতির কারণে আর্থিক অসুবিধা বা আর্থিক দিক থেকে সমস্যাও দেখা দিতে পারে। স্বাস্থ্যগত দিকটায় আপনাকে
যথেষ্ট সচেতন থাকতে হবে। স্বাস্থ্যের দিকে যতটা আপনারা নজর রাখবেন ততটা স্বাস্থ্যের দিকটা সুন্দর থাকবে। মানসিক শক্তি এবং শারীরিক শক্তি আজকে যদি প্রখর রাখতে হয় তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর চেষ্টা করতে হবে, সময় মতো খাদ্য গ্রহণ করতে হবে, সবার সঙ্গে সম্প্রীতি ভাব আপনাকে বজায় রাখতে হবে। সবার সঙ্গে মিলেমিশে থাকলে আপনাদের সমস্যার হার বা মানটা কম থাকবে। প্রতিরক্ষা দপ্তরে, সেনাবাহিনীতে বা প্রশাসনিক বিভাগে যদি আপনারা থেকে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের বেটার কোনো ফল প্রাপ্তি ঘটতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে পজিটিভ ফল আপনি পেতে পারেন। প্রেম সম্পর্ক, দাম্পত্য সম্পর্কের মধ্যে গুরুত্বটা একটু বুঝতে হবে। সম্পর্কের মধ্যে যদি গুরুত্বটা বুঝতে পারেন তাহলে সম্পর্ক মধুর থেকে মধুরতর হতে পারে। সামাজিক কাজকর্মর ক্ষেত্রে আপনাদের মন মানসিকতা আজকে সুন্দর থাকবে। রাজনীতির বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো নেতৃত্ব দেওয়ার আজকে সুযোগ আপনি পেতে পারেন। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার, অনলাইন কোনো ক্ষেত্রে আজকে টাকা পয়সা ব্যবহার করবেন না। কোনো ব্যক্তিকে আজকে সহজে বিশ্বাস করলে কিন্তু আপনারা ক্ষতির মুখে পড়ে যেতে পারেন। বন্ধু বান্ধবদের কারণে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আজকে সম্পন্ন হতে পারে। আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা কোথাও দেখা দিতে পারে, যেটা আপনার খুশির বা আনন্দের হতে পারে। আপনি কারোর সঙ্গে যদি প্রেম সম্পর্ক গড়তে চাইছেন আজকের দিনে গড়তে পারেন। যে কোনো শুভ কাজ শুরু করতে হলে আপনারা সকাল 11:19 থেকে 12:07 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। শুভ সংখ্যা 64, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে শিক্ষাগত দিকটা আপনাকে সঠিক বা সুন্দর রাখার চেষ্টা করতে হবে। আপনি যদি আবেগগতভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। নিজের বুদ্ধির ওপরে ভিত্তি রাখা একান্ত প্রয়োজন রয়েছে। বুদ্ধিবল যতটা আপনারা প্রয়োগ করে চলবেন যে কোনো কাজের ক্ষেত্রে, সেই কাজ কিন্তু আপনাদের সুন্দরভাবে সম্পন্ন হতে পারে। নিজের কথাবার্তার ওপরে আজকে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। কথাবার্তা যাতে জটিল না হয় সেদিকে আপনাকে সংযত থাকতে হবে বা খেয়াল রাখতে হবে। বাইরের লোকেদের সঙ্গে আজকে বেশি মেলামেশা না করে আপনারা দূরত্ব বজায় করুন। যার সঙ্গে যতটুকুন সময় দেওয়া প্রয়োজন ততটুকুন সময় দিন, তার অতিরিক্ত সময় কিন্তু দিতে যাবেন না। প্রেম সম্পর্কের মধ্যে আজকে প্রেম ভালোবাসা একই রকম বজায় থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে আপনাদের মানসিক দ্বন্দ্ব শুরু হতে পারে, যেটা আপনার জন্য কিন্তু অনেকটা ক্ষতিকারক হতে পারে। তাই আপনারা মানসিক দিকটা একটু সঠিক বা শান্ত রাখার চেষ্টা করবেন। প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে বা সামরিক বিভাগে যদি আপনারা চাকরি করেন আজকে চাকুরির ক্ষেত্রে এক্সট্রা কিছু দায়িত্ব বা এক্সট্রা কিছু প্রেসার আপনাদের উপরে আসতে পারে, যেটা আপনাদের জন্য খানিকটা কষ্টদায়ক হতে পারে। আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কল কারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চাইছেন আজকের দিনে আপনি করতে পারেন। আজ সকাল 8:52 থেকে 10:29 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনাদের যে কোনো আটকে থাকা কাজ আজকে পুনরায় শুরু হতে পারে। আজকের দিনে আপনারা যে কোনো কাজে যদি একটু গুরুত্ব দিয়ে কাজটাকে হ্যান্ডেল করেন তবে সেই কাজ আপনি অনায়াসে পরিপূর্ণ করতে পারবেন বা সম্পন্ন করে নিতে পারবেন। প্রেম সঙ্গীকে নিয়ে যদি কোথাও ডেটিংয়ের পরিকল্পনা করছেন বা ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আছেন আজকের দিনে এই পরিকল্পনাটা বাতিল রাখার চেষ্টা করবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আজকে আপনাদের সুন্দর থাকবে, স্বাভাবিক থাকবে, কোনো রকমের সমস্যা বা জটিলতা থাকবে না। আপনি আজকে গুরুত্বপূর্ণ কোনো তথ্যের আপডেট পেতে পারেন, যে আপডেটটা আপনাকে সম্পূর্ণ গোপন রাখতে হবে। শুভ সংখ্যা
91, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। বাড়ির পরিবেশ, বাইরের পরিবেশ, সমস্ত পরিবেশকে আপনি আজকে মানিয়ে চলতে পারেন। প্রত্যাশার থেকে বেশি লাভ যদি আপনাদের প্রাপ্তি করতে হয় তাহলে আপনাকে যে কোনো ক্ষেত্রে একটু ধৈর্য রাখতে হবে। আপনি আজ ফসল থেকে ভালো পরিমাণে লাভ বা প্রফিট পেতে পারেন। যদি আপনি কৃষক হয়ে থাকেন তাহলে আজকের দিনে আপনাদের ফসল থেকে ভালো পরিমাণে লাভ আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আজকে সঠিক ফল আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। ব্যক্তিগত সমস্যার মান বা হারটা অনেকটা কমে যেতে পারে। আপনার মধ্যে ধৈর্য ভাব বা সক্রিয়তা ভাব কিন্তু আজকে জেগে থাকতে পারে। স্বাস্থ্যগত দিকে যদি কোনো সমস্যা ছোটোখাটো চলছে সেগুলো থেকে আজকে মুক্ত হতে পারবেন। উত্তরাধিকার সূত্রে আজকে টাকা পয়সা বা সম্পত্তি বা ধন আপনাদের প্রাপ্তি ঘটতে পারে, যেটার কারণে আপনাদের মানসিক অবস্থাটা আজকে যথেষ্ট আনন্দময় থাকতে পারে। কোনো কাজকে যদি আপনারা ভালোভাবে গাইড করতে চাইছেন অবশ্যই আপনারা গাইড করতে পারেন, তবে কাজের ক্ষেত্রে মনোযোগটা রাখবেন সম্পূর্ণ। কাজের জায়গায় মনোযোগ না রেখে যদি আপনারা অন্যত্র কোথাও মনোযোগ দেন তাহলে কিন্তু কিঞ্চিত পরিমাণে সমস্যা এলে আসতে পারে। অভিযোজন যদি আপনি কোনো বিষয়ে করতে চাইছেন অবশ্যই আপনি করতে পারেন। অভিযোজন করলে আপনাদের আয় ইনকামের দিকটাও সুন্দর হয়ে উঠতে পারে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে লাভটা কিন্তু আপনাদের মধ্যম প্রকৃতির থাকবে। আপনারা কাঁচামালের যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে লাভ আপনারা কিন্তু ভালো পরিমাণে তুলতে পারবেন, তবে একটা জিনিস আপনাকে খেয়ালে রাখতে হবে, আজকে আমদানি কম করতে হবে, রপ্তানিটা বেশি করতে হবে, তবে গিয়ে আপনাদের লাভের অঙ্কটা আপনি যতটা চাইছেন ততটাই তুলতে পারবেন। শিক্ষাগত দিকটা সঠিক থাকার কারণে কোনো চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে যদি চাকরি বাকরি করছেন আজকের দিনে কোথাও ট্রান্সফার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, যেটার কারণে আপনারা খানিকটা অসুবিধার মুখে পড়ে যেতে পারেন। আপনি প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীকে নিয়ে যদি কোনো চিন্তায় আছেন সেই চিন্তা থেকে আজকের দিনে মুক্ত হতে পারবেন। আবেগগত দিকটা আপনাকে বর্জন করতে হবে। শুভ সংখ্যা 36, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের যে কোনো লক্ষ্য পূরণ হতে পারে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আসতে পারে। আপনি কাজকর্ম করার জন্যে ভালো কোনো সুযোগ পেয়ে যেতে পারেন। ঘর বাড়ি যদি সাজসজ্জা করতে চাইছেন অবশ্যই আপনি করতে পারেন। ব্যক্তিগত বিষয়ে নিজে আজকে বেশি ঝোঁক নেওয়ার চেষ্টা করুন বা ব্যক্তিগত বিষয়ে নিজে প্রেসার দিয়ে যদি কাজকর্মগুলো হ্যান্ডেল করেন অবশ্যই আপনি সেই কাজগুলো শেষ করতে পারবেন। আজ গান বাজনা বা বিনোদনমূলক কোনো অনুষ্ঠানে আপনাদের যোগদান করার সুযোগ আসতে পারে। ভাষার উপরে যতটা স্পষ্টতা রাখবেন ততটা কিন্তু আপনি সমস্যার হাত থেকে মুক্ত থাকতে পারবেন। খোলা মনের মানুষ আজকে আপনি হয়ে উঠতে পারেন। আপনার মনের মধ্যে স্বচ্ছতা ভাব ধীরে ধীরে তৈরি হতে পারে। কাঙ্ক্ষিত লাভ যদি ব্যবসা বাণিজ্য বা কলকারখানা থেকে তুলতে চাইছেন আজকের দিনে আপনি তুলতে পারবেন। আপনাদের শিক্ষার দিকটায় একটু নজর রাখতে হবে। আজকের দিনে শিক্ষার ক্ষেত্রে আপনারা অমনোযোগী হয়ে পড়তে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে ফোকাস সুন্দর রাখুন। কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে কেরিয়ার গড়ার লক্ষ্য থেকে আপনারা দিকভ্রষ্ট হতে যাবেন না বা লক্ষ্যচ্যুত হতে যাবেন না। আজ লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার কিংবা অনলাইন কোনো ক্ষেত্র থেকে আপনাদের আয় ইনকাম আকস্মিকভাবে ঘটতে পারে যদি আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকে। উত্তরাধিকার সূত্রেও আপনাদের ধন সম্পত্তি প্রাপ্তির যোগও আজকে ঘটতে পারে। আপনি কোনো স্থানে যদি বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আছেন স্বল্প দূরত্বের আপনারা ভ্রমণ করতে পারেন।
আজকের দিনে দীর্ঘ দূরত্বের ভ্রমণ করবেন না, গাড়ি ঘোড়া যানবাহন নিজে ব্যবহার করবেন না। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:19 থেকে 12:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা কিন্তু আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্য থেকে যদি আপনারা পরিণয় পর্যন্ত বিষয়টাকে এগোতে চাইছেন তাহলে আজকের দিনে একটু ধৈর্য রাখুন এবং বাড়ির প্রবীণ সদস্যদের সঙ্গে এই ব্যাপারে খোলামেলা আলোচনা করুন। বিভিন্ন পর্যায় বা পরিস্থিতি থেকে আপনাদের ভালো কিছু সুযোগ বা ভালো কোনো কাজকর্মের জন্য যোগাযোগ আসতে পারে। শুভ সংখ্যা 97, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা সর্বদিক খেয়ালে রেখে যে কোনো কাজ শুরু করতে পারেন। আপনাদের ভাগ্য আজকে আপনার সহায় হতে পারে। ব্যক্তিগত প্রচেষ্টা এবং বুদ্ধিমত্তার দরুন আপনি যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে পারবেন। পেশাদারি ক্ষেত্রে আপনাদের উন্নতির দরজা খুলে যেতে পারে, যেটার কারণে আপনারা আপনার লাইফে যথেষ্ট উন্নতি করতে পারেন, লাইফস্টাইলটাকেও চেঞ্জ করতে পারেন। বিনিয়োগী পারপাসে যদি কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করছেন আজকের দিনে কিন্তু আপনাদের বলবো পিছিয়ে থাকার জন্য। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা আপনাদের সুন্দর স্বাভাবিক থাকবে, তবে যদি আপনারা স্বাস্থ্যের দিকে কোনো প্রকারে অবহেলা করেন তাহলে কিন্তু ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। পরিবেশে আপনাদের মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। সকলের সঙ্গে মিলেমিশে বা সকলের সঙ্গে বোঝাপড়াটা সুন্দর করে যদি আপনারা চলতে পারেন তবে অবশ্যই আপনি লাভজনক ফল পাবেন। আজ রাজনীতির ক্ষেত্রে, সমাজসেবার কাজের ক্ষেত্রে আপনাদের মান যশ খ্যাতি ধরে রাখার চেষ্টা করতে হবে, যাতে আপনারা বিপরীত দিশায় না হেঁটে যান বা বিপরীত দিশায় না অগ্রসর হন। তার জন্যে বিচার বিশ্লেষণ কিন্তু আপনার করা প্রয়োজন। তার ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে তবে আপনাকে যে কোনো কাজ করার ক্ষেত্রে এগোতে হবে। আপনি নতুন কোনো ব্যবসা, কলকারখানা, শিল্প কিংবা বাড়িঘর নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:54 থেকে 10:34 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে আজকে সুখ সমৃদ্ধি আনন্দ একই রকম বজায় থাকবে। দাম্পত্য সম্পর্কের মধ্যেও আপনাদের প্রেম ভালোবাসা একই রকম থাকবে। আপনি সম্পত্তি যদি কেনাবেচা করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। সম্পত্তি কেনা বা বেচার সম্পত্তি কেনাকাটি করার সময় আপনাদের কাগজপত্রগুলো কিন্তু ভালো করে যাচাই করে নিতে হবে। আজকে দালালি থেকেও আপনাদের খানিকটা ইনকাম ঘটতে পারে, তবে লটারি, জুয়া, ফাটকায় আপনারা টাকা পয়সা ইনভেস্টের সিদ্ধান্ত গ্রহণ করবেন না। শুভ সংখ্যা 36, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। কর্মজীবনে আপনাদের অগ্রগতি যেমন আসবে, কর্মের জগতে আপনাদের ব্যস্ততার পরিমাণও বাড়তে পারে। নতুন কোনো কাজের সুযোগ আসতে পারে। বেকারত্ব সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। প্রিয়জনদের সঙ্গে যদি কোনো কাজকর্ম আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। নিজের প্রতি ভারসাম্য যতটা আপনি বজায় রাখবেন ততটা কিন্তু উপকারী ফল পাবেন। আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত হুটপাট করে গ্রহণ করতে যাবেন না বা তাড়াহুড়ো করে গ্রহণ করতে যাবেন না। আর্থিক বিষয়ে যে কোনো সিদ্ধান্ত খুব বিচক্ষণতার সঙ্গে গ্রহণ করতে হবে, সময় নিয়ে করতে হবে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের সুন্দর থাকবে। আজকে মানসিক দিকে আপনারা সুস্থতা অনুভব করতে পারেন। আপনার শারীরিক দিক সুন্দর থাকার কারণে যে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে আপনার সম্পূর্ণ মনোযোগ আপনি রাখতে সক্ষম হতে পারেন। নেগেটিভ কোনো চিন্তা ভাবনা আপনার মনের মধ্যে আসতে পারে। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি আপনাদের
কোনো বিষয় নিয়ে অন্তর্দ্বন্দ্ব চলছে, তাহলে সেই অন্তর্দ্বন্দ্ব থেকে আপনি অবশ্যই বেরোতে পারেন। তার জন্যে আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে হবে। আপনি নিজের মনের মধ্যে সমস্ত কথাগুলোকে চেপে রাখলেন কিন্তু প্রকাশ করলেন না, এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার সঙ্গীও আপনার মনোভাবটা বুঝতে পারবে না, বা তার কি মনোভাব আপনি বুঝতে পারবেন না, যার কারণে আপনাদের মধ্যে দ্বন্দ্বের পরিমাণটা লেগে থাকবে। আপনারা তার থেকে ভালো হবে আপনারা নিজেরা বসে সমস্ত জিনিসটাকে ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করুন। আজকের দিনে যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনারা শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ দুপুর 12:34 থেকে 2:20 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। লটারি, ফাটকা, জুয়া, শেয়ার বাজার বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা আজকের দিনে ব্যবহার না করে আপনারা সঞ্চয়ের দিকে টাকা পয়সাগুলো ব্যবহার করুন। আটকে থাকা কোনো কাজকে যদি পুনরায় আপনারা শুরু করতে চান তার জন্যে আপনাকে আজকে খানিকটা তেলখড় পোড়াতে হবে এবং ধৈর্য আপনাকে রাখতে হবে। কোনো ব্যক্তিকে আজকে আপনারা নতুন করে যদি কাজের জন্য ইনভলভ করাতে চাইছেন বা অংশীদার হিসাবে নির্বাচন করতে চাইছেন, আজকের দিনটায় থেমে যাওয়ার চেষ্টা করুন। শুভ সংখ্যা 93, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব সুন্দর থাকবে। আপনাদের যে ছোটোখাটো শারীরিক সমস্যাগুলো ছিল সেদিক থেকে আপনারা যথেষ্ট করতে পারেন। আজ জুড়ে আপনাদের খ্যাতি রাজনীতির ক্ষেত্রে বা সমাজ সেবার কাজের ক্ষেত্রে যুক্ত থাকেন। বড় ব্যবসায়ীদের আজকে বড় কোনো ফল প্রাপ্তি ঘটতে পারে। আপনাদের ইন্টারন্যাশনালি কোনো জায়গা থেকে সম্মান প্রাপ্তি ঘটতে পারে। আপনি যে কোনো কাজকর্ম বা যে কোনো কথাবার্তা বলার ক্ষেত্রে যদি একদম সক্রিয় থাকেন, স্পষ্টতা বজায় রাখেন, অবশ্যই আপনি অগ্রগতি করতে পারবেন। আজ পেশাদারি ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের আয় ইনকামের দিকটা কিন্তু খুব সুন্দর থাকবে। আজকের দিনে মনোযোগ যদি আপনারা একটু ধরে রাখেন সুন্দরভাবে, তাহলে কিন্তু আপনাদের আয় ইনকামটা আরও বৃদ্ধি হতে পারে। কোনো বিষয়ে যদি আপনি সংকল্প করেছেন যে এই বিষয়টাকে আপনি পরিপূর্ণ করবেন, তাহলে অবশ্যই আপনি করতে পারবেন। আপনাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। লক্ষ্য থেকে কোনো প্রকারে লক্ষ্যচ্যুত হওয়া যাবে না। আর্থিক দিকে আজকের দিনে আপনারা বেটার ফল পাবেন। আর্থিক দিকে যদি আপনারা কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে কিন্তু নেগেটিভ ফলও আপনারা পেয়ে যেতে পারেন। কেরিয়ার গড়ার ক্ষেত্রে উদ্যোগ আপনাকে রাখতে হবে। আপনি নতুন কোনো ব্যবসা, কল কারখানা, শিল্পক্ষেত্র যদি শুরু করতে চান অবশ্যই আজকে করতে পারেন। আজ রাহুকাল এবং কালবেলা বাদ দিয়ে যে কোনো সময়ে আপনি করতে পারেন। আপনাদের আজকের দিনটা কিন্তু একটা আদর্শ দিন। আজকের দিনে যা কিছু বিষয় আপনারা সঠিক মনোযোগ লাগিয়ে চেষ্টা করবেন সেই কাজ কিন্তু আপনাদের খুব তাড়াতাড়ি পূর্ণ হতে পারে। প্রেম সঙ্গীর সঙ্গে আজকে দীর্ঘ দূরত্বের ডেটিংয়ের পরিকল্পনা হতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা আপনাদের একই রকম থাকবে। ছোটোখাটো বিষয় নিয়ে যদি আপনারা চিন্তায় আছেন তাহলে সেই চিন্তা থেকে আজকের দিনে আপনি মুক্ত হতে পারবেন। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, আপনি কারুকে যদি প্রপোজ করতে চাইছেন আজকের দিনে অবশ্যই করতে পারেন। শুভ সংখ্যা 62, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকে আপনাদের স্বাস্থ্যগত দিকটা খুব সুন্দর বা স্বাভাবিক থাকবে। আপনাদের আজকে বহু দিক থেকে ভালো কিছু কাজকর্ম প্রাপ্তির সুযোগ আসতে পারে। বেকারত্ব সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন। আপনি পড়াশোনা শেষ করে যদি কোনো চাকরি বাকরির জন্যে প্রতীক্ষা করছেন, আজকের দিনে আপনাদের সেই প্রতীক্ষার পথ সমাপ্ত হয়ে যেতে পারে।
চোখ কান সর্বদা খোলা রাখার চেষ্টা করবেন। মনটাকে যতটা আপনি পবিত্রতায় রাখবেন বা মনটাকে যতটা আপনি স্বচ্ছ রাখবেন, ততটা কিন্তু আজকে পজিটিভ ফল পাবেন। কোনো ব্যক্তির সঙ্গে যদি আজকে কোনো বিষয়ে চুক্তিপত্র স্বাক্ষর করতে চাইছেন, অবশ্যই করতে পারেন। সেই জায়গায় আপনাকে একটু বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আপনাদের শুরু করতে হয়, তাহলে আজকে সকাল 8:55 থেকে 12:55 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আপনি মনে মনে যদি কোনো বিষয় নিয়ে খানিকটা চিন্তায় আছেন, সেই চিন্তা থেকে আজকে মুক্ত হতে পারবেন। আপনার মনের কোনো বাসনা বা কোনো ইচ্ছা আজকের দিনে পূর্ণ হতে পারে। গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আপনাদের অনলাইন কোনো ক্ষেত্র থেকে আকস্মিকভাবে ধনপ্রাপ্তি ঘটতে পারে। আপনি নীতিবিরুদ্ধ কোনো কাজকর্ম করতে যাবেন না। আজকের দিনে নীতিবিরুদ্ধ কোনো কাজকর্ম করতে গেলে আপনাদের সমস্যা বাড়তে পারে। আজকে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি একান্তে আপনারা রোমান্টিক কিছু মুহূর্ত কাটাতে চাইছেন, সেই ব্যাপারে আপনাদের সুযোগ প্রাপ্তি ঘটতে পারে। জ্ঞান বিজ্ঞানের ওপরে আপনার ঝোঁক বাড়ার কারণে আপনার জ্ঞানের বিকাশ অনেকটা বেড়ে উঠতে পারে। আপনি প্রশাসনিক দায়িত্বে, সেনাবাহিনীতে বা সামরিক বিভাগে যদি যুক্ত থাকেন, আজকের দিনে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। আপনি নতুন প্রেম সম্পর্কে যদি জড়াতে চাইছেন, আজকের দিনে জড়াতে পারেন। তবে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের দিকে আপনারা জড়তে যাবেন না। যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, তাহলে কোনো প্রেম সম্পর্কের মধ্যে জড়ানো কিন্তু আপনাদের সম্পর্কের ক্ষেত্রে হানির কারক হতে পারে। শুভ সংখ্যা 85, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে, চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কোনো নতুন কাজ জুটতে পারে। চাকুরি প্রাপ্তির যোগও আজকের দিনে দেখা দিতে পারে। আপনারা নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্প যদি শুরু করতে চান, অবশ্যই করতে পারেন। আজ সকাল 8:55 থেকে 11:19 মধ্যে করতে পারেন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে আজকে আপনাকে সাবধানতার সঙ্গে কাজকর্ম করতে হবে, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে আপনাকে সঠিক মূল্যায়ন করে সেই কাজ শুরু করতে হবে বা সম্পন্ন করার চেষ্টা করতে হবে। আপনি বিদেশে যদি ভ্রমণ করতে চাইছেন, আজকের দিনে অবশ্যই করতে পারেন। বাণিজ্যিক সূত্রে আজকে বিদেশে ভ্রমণ করলে আপনারা উপকারী ফল পেয়ে যেতে পারেন। আজ দৃষ্টান্তমূলক কিছু পরিবর্তন আপনার লাইফে আসতে পারে। আপনি অমূল্য কিছু ধন আজকে পেতে পারেন, যেটার কারণে আপনাদের লাইফস্টাইল চেঞ্জ হতে পারে। সমস্ত দিক থেকে যদি আপনি শক্তিশালী হতে চান, তাহলে কিছু সহন ক্ষমতা আপনাকে বৃদ্ধি করতে হবে। সহনশীলতা যতটা আপনার মধ্যে বেড়ে থাকবে, ততটা কিন্তু আপনি পজিটিভ পথে বা পজিটিভ দিশায় এগোতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টা সুন্দর থাকবে, তবে আবহাওয়া পরিবর্তনের কারণে আপনাদের ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে। স্বাস্থ্যগত দিকটায় একটু নজর দেওয়ার চেষ্টা করবেন। প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে আজকে কোনো ব্যাপারে আপনাদের খোলামেলা আলোচনা হতে পারে, যার কারণে আপনাদের মানসিক দ্বন্দ্ব বা অন্তর্দ্বন্দ্বটা দূরে সরতে পারে। রাজনীতির বিষয়ে, সমাজসেবার কাজের বিষয়ে আপনারা যে কোনো সিদ্ধান্ত আজকে খুব ভেবেচিন্তে গ্রহণ করতে পারেন। আপনাদের আজকের দিনে যদি কোনো কাজবাজের থাকে, আপনারা অবশ্যই পারেন করতে হবে। সমস্ত বিষয়গুলোকে হুটপাট করে পরিবর্তন করতে যাবেন না। কিছু কিছু জিনিস পরিবর্তন করে আপনাকে দেখতে হবে। আজকের দিনে লটারিতে আপনারা টাকা পয়সা বিনিয়োগ করবেন না, বা অনলাইন কোনো ক্ষেত্রে টাকা পয়সা বিনিয়োগ করবেন না। শুভ সংখ্যা 98, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন,
সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা খোলা মনে বা উন্মুক্ত হৃদয়ে বিচরণ করতে পারেন, যার কারণে আপনার মানসিক দিকটা যতটা সুন্দর থাকবে, আপনার কথাবার্তা বা আচার ব্যবহারে আজকের দিনে বিশেষ পরিবর্তন থাকবে। আপনি সুস্থ আজকে হয়ে উঠতে পারেন। যদি শারীরিক কোনো সমস্যার মধ্যে আছেন তাহলে আজকের দিনে আপনি সম্পূর্ণ সুস্থ হতে পারেন। আবহাওয়া পরিবর্তনের কারণে আপনার যদি কোনো ছোটোখাটো শারীরিক সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি চিকিৎসা করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পরিকল্পনার বাইরে কোনো কাজকর্ম না করাটাই মঙ্গলজনক হবে। পরিকল্পনা করে যদি আপনারা কাজকর্ম করেন অবশ্যই সেই কাজকর্ম আপনার উন্নতির কারণ হবে। আর্থিক বিষয়ে আজকের দিনে আপনারা অনুকূল বা পজিটিভ ফল পাবেন। অর্থ সুরক্ষার বিষয়ে আজকে আপনার চিন্তা অনেকটা বাড়তে পারে। আপনি নীতিবিরুদ্ধ কোনো কাজকর্ম করা থেকে বিরত থাকতে পারেন। আজকের দিনে নিয়ম কানুন মেনে আপনারা যে কোনো কাজকর্ম শুরু করতে পারেন। আপনার যদি লক্ষ্য উন্নতির দিকে থাকে অবশ্যই আপনি সেই লক্ষ্য অর্জন করতে পারবেন। লক্ষ্য থেকে কোনো প্রকারে বিচলিত হওয়া চলবে না। নিজের লক্ষ্যে স্থির থাকার চেষ্টা করতে হবে। সরকারি বেসরকারি কিংবা বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ আপনাদের আজকে প্রাপ্তি ঘটতে পারে, যেটা আপনার খুব খুশির বা আনন্দের হতে পারে। ইন্টারন্যাশনালি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনাদের সম্মান প্রাপ্তি ঘটতে পারে। বড় ব্যবসায়ীদের আজকে বড় কোনো টেন্ডার প্রাপ্তি হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। ছোটোখাটো ব্যবসায়ীদের আজকে লাভের পরিমাণটা বাড়তে পারে। আপনি কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান অবশ্যই করতে পারেন। আজ সকাল 11:21 থেকে 2:55 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। কোনো ব্যক্তিকে আজকে আপনারা সহজে বিশ্বাস করতে যাবেন না বা কোনো ব্যক্তির অভিনয়ে আপনারা সহজে প্রভাবিত হতে যাবেন না। এমন কোনো ব্যক্তি থেকে আপনাদের সাবধান থাকতে হবে যে ব্যক্তি আপনার মারাত্মক ক্ষতির কারণ। আপনি সেই ব্যক্তিকে যদি নির্বাচন করে নিতে পারেন বুদ্ধি বলের দ্বারা তাহলে আপনি কোনো অঘটন বা কোনো অসুবিধার হাত থেকে বেঁচে যেতে পারেন। শুভ সংখ্যা 53, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে মনোযোগটা কিন্তু সুন্দর থাকবে। আপনি যে কোনো পরীক্ষা বা প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করে উন্নতি করতে পারেন বা জয়ী হতে পারেন। সকলের মন জয় করার যে প্রচেষ্টা আপনাদের সেই প্রচেষ্টাটা আজকে পূর্ণ হতে পারে। মানসিক দিক থেকে আজকে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন। তবে কিছু কিছু কারণবশত আপনাদের আবেগ প্রবণতা দেখা দিতে পারে। আবেগ প্রবণতা থেকে আপনাকে সম্পূর্ণ উন্মুক্ত থাকতে হবে। অহংকার জিনিস যাতে আপনার শরীরে না প্রবেশ করে বা আপনার মনের মধ্যে না প্রবেশ করে সে দিকটা বজায় আপনাকেই রাখতে হবে। অহংকারের বশে এমন কিছু কাজ করবেন না বা এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেটার কারণে আপনি নিজে উন্নতি থেকে বিফল হয়ে পড়েন বা আপনাদের কোনো ব্যাঘাতজনক পর্যায়ে পড়তে হয়। আজ আর্থিক বিষয়ে আপনারা সঠিক বা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্যে আপনাদের লাভের পরিমাণটা খুব সুন্দর স্বাভাবিক থাকবে। যা কিছু কাজকর্ম করবেন সজ্ঞানে করার চেষ্টা করবেন। আপনারা জ্ঞানহীনভাবে কোনো কাজকর্ম করবেন না। নেগেটিভ কোনো কাজের দিকে আপনারা না চাইলেও প্রভাবিত হয়ে যেতে পারেন। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রতি আপনাদের আসক্তি বৃদ্ধি হওয়ার কারণে কোনো ভুল পথে হেঁটে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে, যার কারণে আপনাদের মান সম্মান হারাতে পারে। তাই আপনাদেরকে বলবো আপনারা বিপরীত দিশায় কোনো প্রকারে হাঁটতে যাবেন না। কিছু চ্যালেঞ্জ আপনার জন্য থাকবে অবশ্যই, তবে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে তার প্রতিপক্ষ জবাব আপনি দিতে পারবেন। আপনাদের রাজনীতির ক্ষেত্রে বা সমাজসেবার কাজকর্মের ক্ষেত্রে আজকে কিছু সুযোগ সুবিধা প্রাপ্তি ঘটতে পারে।
সরকারি বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরির ক্ষেত্রে আপনাদের কিছু সুযোগ সুবিধা আজকে প্রাপ্তি ঘটতে পারে, নতুবা আপনাদের মন পছন্দের জায়গায় ট্রান্সফার হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় কাজকর্ম, অপ্রয়োজনীয় কোনো জিনিস বা অপ্রয়োজনীয় খাদে টাকা পয়সা ব্যবহার, এই জিনিসগুলোকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। আজকে প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে যদি আপনারা কোথাও বেড়াতে যেতে চাইছেন, তাহলে আজকের দিনে আপনারা আধ্যাত্মিক কোনো স্থানে বেরিয়ে আসার চেষ্টা করুন। শুভ সংখ্যা 76, শুভ রং লাল। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মীন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্যে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।